অনেক সময় হারাম সম্পদ দ্বারা দান করে আমরা খুশি বোধ করি, আনন্দ বোধ করি। আমার সম্পদ থেকে কিছু সম্পদ মানুষকে গরিব দুঃখীদের জন্য দিয়েছি, সেটা ছিল হারাম। কিন্তু তারপরেও এটা দেওয়ার পরে আমরা মনে করি না আমি দান করেছি। বুক ফুলিয়ে মানুষের মাঝে মনুষ্যত্ব দেখাই, মানুষের গুণ দেখাই যে আমি মানুষকে দিচ্ছি, দান করতেছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতান মিন গায়রি তুহুর বা লা তুকবালু সালাতিন মিন গায়রি তুহুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নামাজ কবুল করেন না যতক্ষণ পর্যন্ত সেই নামাজ আদায় হবে ওযু ব্যতীত। অবশ্যই কেউ যদি তার কবুলিয়াত করতে চায় নামাজকে, তাহলে অবশ্যই তাকে পবিত্রতার সাথে ওযুর সাথে নামাজ আদায় করতে হবে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নামাজ কবুল করেন না পবিত্রতা ব্যতীত। সাদাকাতিন মিন গুলুল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দান কবুল করেন না যেই দান সেটা তাকে গুলুল, দুর্নীতিতে পরিপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নামাজ কবুল করেন না যেই নামাজের মধ্যে পবিত্রতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দান, কোন সাদাকা কবুল করেন না যে সাদাকার মধ্যে মানুষ দেখানো দান থাকে, যে সাদাকার মধ্যে দুর্নীতি থাকে, হারাম সম্পদ থাকে। এজন্য বর্তমান পরিস্থিতিতে আমরা যারা হারাম সম্পদ দ্বারা দান করে নিজেদেরকে দানশীল মনে করছি, তাদেরকে এই হাদিসটা মনে রাখা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝ দান করুন।